ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা মহিষলেঠি গ্রাম এখন পাহাড়ি ঢল ও বন্যার ভয়াবহ দুর্ভোগে বিপর্যস্ত। ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে পুরোপুরি তলিয়ে গেছে এই জনপদ। পানির নিচে তলিয়েছে শত শত একর ফসলের মাঠ ও মাছের ঘের। পাহাড়ি স্রোতে ধসে গেছে কাঁচা ঘরবাড়ি, ভেঙে পড়েছে যাতায়াতের রাস্তাঘাট। চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবন পার করছেন পানিবন্দী মানুষ। সেখানকার সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার চান মিয়া। চলুন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জেনে আসি তার কাছ থেকেই। হালুয়াঘাট উপজেলা ১ নং ভবনকুড়া ইউনিয়নে মহিষলেঠি গ্রামে দেখেন পাহাড়ি বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত পরিবার, এমনকি অনেক বাড়িঘরে পানি উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঘর বাড়িতে পানি। আমি আপনাদেরকে দেখাই, পাহাড়ি বন্যায় অনেক রাস্তাঘাট ভেঙে নষ্ট চুরমার হয়ে গেছে। এই যে দেখেন বাড়ির ভিতরে পানি। আমি আপনাদেরকে আবারও দেখাই আমাদের ক্যামেরার মাধ্যমে। আসলে আমরা পানির জন্য হাঁটতে পারতেছি না। এই যে দেখেন বাড়ির ভিতর দিয়া ইন্ডিয়ার পানি আসতেছে। কত কষ্ট মানুষের, পানির জন্য মানুষ রান্না বান্না খাওয়া দাওয়া সকল জিনিসই কষ্ট করতেছে আজকে ইন্ডিয়ার পানি আসার জন্য। বাড়ির ভিতরেও আমরা আসলে বসত বাড়ি, যার কারণে মহিলা মানুষ এসে যাইতে পারতেছি না। আমরা এটার জন্য দুঃখিত। আমি এই যে আপনাদেরকে আবারও দেখাই, ইন্ডিয়ার পানি আইসা বাড়ির ভিতর দিয়ে আসতেছে। আইসা দেখেন এই যে রাস্তাঘাট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আপনারা জানেন জনতার অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সুন্দর সুন্দর দৃশ্য আমরা আপনাদেরকে তুলে ধরি। আপনাদেরকে আবারও আমি ভিডিওটা সুন্দরভাবে দেখাই। দেখেন ইন্ডিয়ার পানি আইসা পাহাড়ি ডলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে মনে করেন মানুষ চলাচল যাতায়াত সবকিছুই তাদের কষ্ট। এই যে দেখেন আমি আবারও আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দৃশ্যগুলো আমাদের জনতার কল্যাণ প্রেস ক্লাবের পক্ষ থেকে। এই যে দেখেন পানি আইসা রাস্তাঘাট একবারে ভেঙে গেছে। আজকে দেখেন আপনারা এটা কোনো গাড়ি বা অটো আর চলাচল করতে পারবে না রাস্তা না ঠিক করা পর্যন্ত। আপনারা জানেন আজকে জনতার অনলাইন প্রেস ক্লাব সর্বক্ষণ আপনাদের পাশে থাকে। এই যে দেখেন এটা ওই যে ফিশারি, মানুষের অনেক টাকার মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন মাছ মনে হয় অনেক টাকার মাছ চাষ করেছিল তারা মাছ সব বাড়িয়ে চলে গেছে, মানে মাছ নাই। আজকে জাল দিয়েও মাছ তারা রাখতে পারে নাই। আজকে পরিবারগুলা দেখেন পাহাড়ি বন্যার কারণে কত ক্ষতিগ্রস্ত, কত কষ্ট করে আজকে দেখেন এই যে ইন্ডিয়ার পানি বসত বাড়ির ভিতরটা প্রবাহিত হতেছে। আপনারা দেখেন সুন্দরভাবে আমরা আসলে জনতার অনলাইন প্রেস ক্লাব থেকে আমরা সুন্দরভাবে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আপনারা, এই যে আমি চেষ্টা করতেছি একটু আইগানোর জন্য। এই যে দেখেন আজকে বাড়ির ভিতরে পানি, তাদের এনে বসত বাড়িতে যারা আছে তাদের মনে হয় আসলে রান্না খাওয়া দাওয়া খুব কষ্ট হইতেছে পানির জন্য। আজকে রান্না বান্না নাই। আজকে দেখেন আপনি, আমি আবারও দেখাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে, পুরা বাড়ির ভিতরে পানি। আজকে এই পরিবারগুলা কত ক্ষতিগ্রস্ত আজকে পাহাড়ি ডলের কারণে। আজকে পাহাড়ি ডল মনে করে ফট করে কিছু বৃষ্টি হইলেই পানি আইসা পড়ে, মানে যার কারণে পানিটা সুন্দরভাবে যাতায়াত করার জন্য রাস্তা নাই, কোনো কালপাট নাই, কোনো কিছু নাই, যার কারণে তাদের এই কষ্টটা করতে হয়। এই প্রতি বছরই তারা এরকম ক্ষতিগ্রস্ত হয় পাহাড়ি ডলে। আজকে আমি সুন্দরভাবে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাই, আবারও দেখাই। আপনারা দেখেন মানুষ চলাচল করার জন্য যে একটা চলাচলের রাস্তা ছিল, সুন্দরভাবে রাস্তাটা আজকে আমরা দেখলাম পাহাড়ি বন্যায় ভেঙে গেছে। মানুষ কোনো অটো বা কোনো কিছু চলাচল করতে পারতেছে না। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই। হ্যান্ডাও গেছে, তাকে একটু কথা কই আপনার সাথে। এটা কখন ভাঙছে রাস্তাটা? রাস্তাটা ভাঙছে কখন? আপনি কথা বলুন। এই যে কিছুক্ষণ আগে মনে করেন যে 10টা 11টার সময় পানি আছে, পানি হাইরা পরে যে রাস্তাটা ভাঙছে। এটা কি মানে ইন্ডিয়ার পানি সব সময় আসে এদিক দিয়ে? না, এটা যে বছরে এই দিন আইলে আয় এখানে বর্ষার সিজনে। হ্যাঁ, বর্ষার সিজন আয়। আর যে এইখানে যায় যে ঘরের বেড়া টেরা ভাঙিয়া গেছে গাছে, সেই বছর দেখে আর কিছু করলো না, কিছু করলো না, না আর কিছু করলো না। এই যে বছরে যখন বেল হয়েছে, কোনো রান্না খাওয়া নাই, কিছু নাই, তো কি করবা পানির জন্য। পানির জন্য। সুন্দর দর্শক বিন্দু, আসলে পানির জন্য তারা রান্না খাওয়া দাওয়া খুব কষ্ট করতেছে। আমরা জনতার অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাই। আবারও দেখেন আজকে পাহাড়ি ডলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলা আমি আপনাদেরকে দেখাই। ইন্ডিয়ার পানি কিভাবে ডল এসে মানুষের বাড়ির ভিতর দিয়ে পানি আসতেছে, আমি আপনাদেরকে আবারও দৃশ্যটা দেখাই। এই যে দেখেন মানুষ এই দিকটা, ওই যে পানি আসে, এটা বসত বাড়ি। আপনারা সুন্দরভাবে আমরা আপনাদেরকে যদি দেখাই ভিডিওগুলা, পানি আসলে আসলে ইন্ডিয়ান পানি যে সময় আসে এই সময় সব পরিবারই ক্ষতিগ্রস্ত হয়। এই যে দেখেন আরেকবারও গেছে বছর বন্যা হয়ে যে এরকম
মানুষের ঘর বাড়ি বসত বাড়ি পানির চুটে বা ভেঙে 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 পড়ে যায়। আজকেও দেখেন সুন্দরভাবে আমি দেখাই যে ইন্ডিয়ার পানি মানুষের বাড়ির ভিতর দিকে আসতেছে, বাড়ির ভিতর দিয়ে পানি আসতেছে, যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। আমি এই পরিবারের সাথে কথা বলেছি, একজন কাকির সাথে, কাকি বলছে যে আমরা পানির জন্য রান্না বান্না খাওয়া দাওয়া খুব কষ্ট হইতেছে। আজকে আপনারা জানেন জনতার অনলাইন প্রেস ক্লাব সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থাকি। আমি সুন্দরভাবে আপনাদেরকে এই বন্যার দৃশ্যটা তুলে ধরছি, আপনারা সকলেই দেখবেন যেন এই বা পানিটা মানুষের বসত বাড়ির ভিতর দিয়ে না আসে, যেন মানুষ কোনো সময় ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ না হয়, তাদের যেন সুন্দরভাবে তারা থাকতে পারে। আমি আমাদের এমপি মহোদয় আছে, এমপি মহোদয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি এই দৃশ্যগুলো সুন্দরভাবে দেখবেন, ফলো করবেন। আপনি এই সাধারণ মানুষের কিভাবে পানিটা, ইন্ডিয়ার পানিটা সুন্দরভাবে চলে যেতে পারে, আপনারা এইভাবে এই সাধারণ মানুষের পাশে থাকবেন যাতে পানিটা না হয়, সাধারণ মানুষ যেন শান্তশিষ্টভাবে থাকতে পারে। আপনারা জনতার অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি আপনাদেরকে এমপি মহোদয়কে আহ্বান করছি, আপনি এটি সুন্দরভাবে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।